কুইন্সের অস্টোরিয়া এলাকায় প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক গির্জা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। ওই সময় এক অসহায় রেকুনকে ছাদে আটকে থাকতে দেখা যায়, যা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে। গির্জার পাশের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পুরনো কাঠের কাঠামো হওয়ায় আগুন খুব দ্রুত মূল গির্জায় ছড়িয়ে পড়ে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এটিকে 5 অ্যালার্ম বা খুব বিপজ্জনক পর্যায় হিসেবে ঘোষণা করা হয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আগুন নেভাতে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের বিশাল একটি দল কাজ করে। ২৭০ জন দমকল কর্মী ও জরুরি স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে পৌঁছান এবং ৮৪টি অগ্নি নির্বাপক গাড়ি ব্যবহার করা হয়। দুর্ভাগ্যবশত আগুন নেভাতে গিয়ে ৬ জন দমকল কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। এই গির্জাটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ছিল ইতিহাসের এক জীবন্ত দলিল। প্রায় ১৮৭ বছরের পুরনো। ১৮৮৮ সালেও একবার এখানে আগুন লেগেছিল। তখন এলাকাবাসী মিলে গির্জাটি আবার নতুন করে তৈরি করেছিলেন। এবারের আগুন গির্জাটির ওপরের অংশ এবং ভেতরের প্রায় সবকিছুই পুড়িয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডের সময় একটি রেকুনকে গির্জার ছাদে ধোঁয়ার মধ্যে বসে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে প্রাণীটি খাবারের খোঁজে পাশের একটি পরিত্যক্ত ভবনে উঠেছিল, কিন্তু হঠাৎ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় সে আটকা পড়ে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্ত করছেন ঠিক কী কারণে এই আগুনের শুরু। এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, কারণ এই গির্জাটি অস্ট্রেলিয়ার অন্যতম পুরনো এবং পরিচিত একটি নিদর্শন ছিল। কালবেলা।